দুবাইয়ের মতো মরুভূমির দেশে কি করে এলো এত বৃষ্টি? 1949-এর পর থেকে টানা 24 ঘন্টা ধরে এই পরিমাণ বৃষ্টি আর কখনো হয়নি। তাহলে কি ক্লাউড সিডিং বা কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর প্রক্রিয়া এর জন্য দায়ী, নাকি গ্লোবাল ওয়ার্মিং? 17 এপ্রিল 2024 দুবাই। বজ্রবিদ্যুৎ সহ অতি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল। ঠিক সকাল 9টায় শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি। আগামী 24 ঘন্টা ধরে প্রায় 10 ইঞ্চি বৃষ্টি হয় দুবাই ও ওমানে। সাধারণত একদম না বরাবর বৃষ্টি হওয়ার কারণে স্বপ্নের শহর দুবাইয়ের অনুন্নত ড্রেনেজ সিস্টেম এই পরিমাণ বৃষ্টির মোকাবিলায় একেবারেই ব্যর্থ হয়। হাইওয়ে, এয়ারপোর্ট, শহরতলি কয়েক ফুট জলের তলায় চলে যায় কিছু মুহূর্তের মধ্যেই। বিকল হয়ে পড়ে বাণিজ্যিক নগরী দুবাই। কিন্তু দুবাইয়ের মতো মরুভূমির দেশে কোথা থেকে এলো এত বৃষ্টিপাত? 1949 সালের পর থেকে দীর্ঘ টানা 24 ঘন্টা ধরে এই পরিমাণ বৃষ্টিপাত আর কখনো হয়নি। তাহলে কি ক্লাউড সিডিং বা কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোই এর কারণ, নাকি গ্লোবাল ওয়ার্মিং? দুবাই মরুভূমির দেশ। এখানে বার্ষিক বৃষ্টিপাত মাত্র 3.12 ইঞ্চি। শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প প্রায় থাকে না বললেই চলে। উষ্ণতা 50 ডিগ্রির ওপর হওয়াটা এখানে স্বাভাবিক ব্যাপার। তাই সময় সময় এখানে ক্লাউড সিডিং করানো হয়। ক্লাউড সিডিং, যাকে বলে কৃত্রিম বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তর আকাশে কোনো মেঘ দেখলে সেটা ভেসে দুবাইয়ের আকাশ থেকে চলে যাওয়ার আগেই প্লেনের মাধ্যমে মেঘের ওপর থেকে মেঘের মধ্যে রাসায়নিক প্রয়োগ করে, যেটিকে বৈজ্ঞানিক ভাষায় সল্ট ফ্লেয়ার বা লবণ শিখা বলে। এই সল্ট ফ্লেয়ার মেঘের সঙ্গে মিশে মেঘকে ভারী করে এবং ক্ষুদ্র জলকণা তৈরি করে, যা বৃষ্টিপাতের রূপ নেয়। প্রাথমিকভাবে বৈজ্ঞানিকদের ধারণা ছিল এই কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর প্রক্রিয়ায় এত আকাশভাঙা বৃষ্টির কারণ। কিন্তু ইউএই তথ্য অনুসারে বৃষ্টির পূর্বাভাস থাকার কারণে এপ্রিল মাসে কোনো ক্লাউড সিডিং করানো হয়নি। ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের সিনিয়র লেকচারারের মতে এত পরিমাণ বৃষ্টিপাত হওয়ার অন্যতম কারণ হলো গ্লোবাল ওয়ার্মিং। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে সারা পৃথিবী জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে। উষ্ণ জলবায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বহন করায় সক্ষম, যার ফল হলো অতিবৃষ্টি। ক্লাউড সিডিং কখনোই বিনা মেঘের দ্বারা বৃষ্টিপাত ঘটাতে পারে না। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির মতে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে দুবাইয়ের পার্শ্ববর্তী সমুদ্রের জল অতিমাত্রায় গরম হচ্ছে, যা অতিরিক্ত বাষ্প বাতাসে থাকার প্রধান কারণ। প্রচুর গাছ কাটা ও গাছ না লাগানো যেমন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ, তেমনই হেভি ইন্ডাস্ট্রি, অতিরিক্ত যানবাহন ও প্রচুর পরিমাণে খনিজ সম্পদের অপব্যবহার সমগ্র মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।